সবার প্রশ্নের জবাব নিয়ে আজকে আসলাম যে লাউ গাছের জন্য উপযুক্ত পটাশিয়াম আর ফসফরাসটা কি। তার আগে আমি বলছি এটা হলো আমার গার্ডেনের দ্বিতীয় হারভেস্ট। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বাগানে আলহামদুলিল্লাহ অনেক লাউ এসেছে, শুধু লাউ না অনেক ধরনের সবজি এসেছে। তা প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই যে নাইট্রোজেনটা কি, যেটা আমাদের গাছে শুধু পাতাটাকেই সবুজ করে। এটাই হলো সেই নাইট্রোজেন যেটা মিরাকেল গ্রো। এই নাইট্রোজেনটা আমি শুধুমাত্র পাতা জাতীয় যে গাছ সেগুলোতে বেশি করে দিই। দেখেন মাশাল্লাহ এটার ফলে আমার পুঁইশাকগুলো কি সুন্দর সতেজ হয়েছে। এখন আমি বলছি যে লাউ গাছের জন্য উপযুক্ত পটাশিয়াম এবং ফসফরাসটা কি। পটাশিয়াম এবং ফসফরাস আমি সব সময় জৈবটা দেওয়ার চেষ্টা করি, মানে বাসায় ঘরে তৈরি। এবং এটার জন্য সব থেকে ভালো হলো কলা, যে পাকা কলা, সে পাকা কলের সিল্কাটাকে আমি 2 দিনের জন্য ভিজিয়ে রাখি, তারপরে সে পানিটা দেই। এছাড়াও রয়েছে যে কাঠের ছাই, বাংলাদেশে তো কাঠের ছাই পাওয়া যায়, আমি যেহেতু দেশের বাইরে থাকি। আর ফসফরাস হলো আপনার বোন মিল, যেটা সেটার ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তা আমি সবসময় যেটা করি, আমি টমেটো ফিডটা দেওয়ার চেষ্টা করি। আর এই টমেটো ফিটের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যারা আপনারা কলার সিল্কাটাকে ঝামেলা মনে করেন তারা সরাসরি টমেটো ফিটটা দিতে পারেন। আর হলো ফসফরাস পাওয়া যায় হলো বিশেষ করে বোন মিল, যেটা ওইটার ভিতরে। তা আমি শুধুমাত্র কলার সিল্কা আর হলো টমেটো ফিট দিয়ে আলহামদুলিল্লাহ ভালো উপকৃত হয়েছি। আর আমি যে বোন মিল সেটার পরিবর্তে আমি যে ডিমের যে সিল্কা, সেটা আমি ডিমটা খাওয়ার পরে ওই সিল্কাটা আমি রোদে শুকিয়ে তারপরে গুঁড়া করে দেই। এই কয়টা জিনিসই আমি মূলত ব্যবহার করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।